মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন ছিল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অন্তর্দীপা শামশিরগঞ্জ মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হয়েছে, কতক্ষণ লাগে? বসো। গুজুর 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 কোথা থেকে চলছে? ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসো। আমি ইউটিউবারদের বিরুদ্ধে লোক নই, আমারও ইউটিউব আছে, আমারও ফেসবুক আছে। অত গুজুর গুজুর করার কিছু নেই। চালু করে দিবেন, যেটা দরকার রাখবেন, যেটা দরকার নাই এডিট করে জাহান্নাম দিয়ে দিবেন।
এত গুজুর গুজুর করার কিছু নেই। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা কদর এবং সূরা বাকারা দুটি সূরা থেকে 4টি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে এই গভীর রাত্রিতে আপনাদেরকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কিছু কথা বলবো, যেটা আপনার এবং আমার উভয়ের কাজে, ভালো ব্যবহারে উভয়ের সুবিধা হবে। আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, জায়গা আছে, দাঁড়িয়ে থাকা যাবে না। ওরা আবার ওই দিকে দেখছে, কথা বাংলা কম বুঝেন নাকি ভাই? হ্যাঁ, এতবার করে বলছি বসেন বসেন বসেন, এরা বুঝতেই পারছে না যে কথাটা বুঝতে হবে। আমাদের সামনে রমাদান মাস। আমি আবেদন করছি আপনাদের প্রথমে যে আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। কেন যে আপনি যদি কথা বলেন আপনার বুঝতে সুবিধা আর আমার বুঝাতে সুবিধা। আর এই মাঠ আমার নতুন নয়, এর আগেও আমি 2বার 3বার এসেছি। তাই আমি আপনাদেরকে ভালোবাসি বটে, আপনারাও আমাকে ভালোবেসেছেন বলেই ডেকেছেন। আমাদের সামনে রমাদান মাস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা চিন্তা করে স্টেজে উঠি, কিন্তু অনেক সময় আমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধেও বক্তব্য রাখতে হয়। যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ও গিয়ার 4 নাম্বার গিয়ারে দিয়েছে, গাড়ি আবার 100-তে চলছে। ও ভাবছে আরো জোরে চালাবো, কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে কি করবে ভাই? ব্রেকে পা দিতেই হবে, না হলে ড্রাইভারের ব্রেক বেরিয়ে যাবে। রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। তা আমাদের সামনে রমাদান মাস, ওই রমাদান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের সিয়াম ফরজ, এটি সবার জানা আছে, আর এ নিয়ে কারো কোনো মতভেদ নেই, কোনো ইখতিলাফ নেই, কত মতনক্কাও নেই। কিন্তু রমজানের সিয়াম পালন করলে কি লাভ আছে ইহকালে, কি লাভ আছে পরকালে, এ বিষয়ে আমরা অনেকেই জানি না, অবগতিতে নেই। অনেকে আমরা জানার চেষ্টাও করি না। অনেকেই ভাবেন যে রমজান শুধু রোজা রাখার মাস। না, রমজান শুধু রোজার মাস নয়। আপনারা অনেকেই জানেন না, ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ এই রমজান মাসেই হয়েছিল। তাহলে রমজান হলো জিহাদের মাস। অনেকেই জানেন না যে এই রমজানে 17-18 তারিখে বদরের যুদ্ধ, জিহাদ অনুষ্ঠিত হয়েছিল। তাই রমজান আরেকটা নাম হলো জিহাদের মাস। 3, রমজান এমনই একটি মাস যেই মাসে আল্লাহর কালাম কোরআন আল্লাহ অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক আমরা জানি যে রোজা রাখলে মরার পর জান্নাত, কিন্তু দুনিয়াতে আমরা কি পাবো
এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের কামিয়াবি বানাবার জন্য, পরেশগার বানাবার জন্য, তাকওয়াশীল বানাবার জন্য মানুষদেরকে দিয়েছেন সিয়াম বা রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম, যেমন করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরেও। তার মানে আমাদের পূর্বে যে সকল নবী রাসূল এসেছিলেন তিনাদের উপরেও সিয়াম ছিল, রোজা ছিল, তবে আমাদের মতন 30 দিন এইভাবে ছিল না। আল্লাহ বলছি কেন দিলাম? তাহলে একটা শব্দ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা জান্নাতি হতে পারো, যাতে করে তোমরা জান্নাত যেতে পারো। তোমাদের জান্নাতি বানাবার জন্য, মুত্তাকি বানাবার জন্য, দাম বাড়াবার জন্য তোমাদেরকে দিলাম সিয়াম, তোমাদেরকে দিলাম রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। তাই নবীজি বললেন, শোনো, যে লোকটা সিয়াম পালন করবে, রোজা রাখবে, ওই লোককে আমার আল্লাহ ক্ষমা করবেন। আমার নবীজি বলছেন, যে মেয়েটা সিয়াম পালন করবে ওই মেয়েটার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, থাকবে না, রবে না। তাই নবী বললেন, শুনে নাও, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ও শামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবীজি রমজানের রোজার কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন কেন? জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী রোজার কথা বললেন কেন? রোজা তো পুরুষদের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, কিন্তু শুধুমাত্র নারীদের বলা হলো কেন? তার কারণ হলো প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হায়েজ হয়, ওই সময় তারা রোজা রাখতে পারে না। যে মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হলো, ওই টাইমে তারা রোজা করতে পারবে না। নবী বললেন, বান্দি শুনে নাও, আমার উম্মতি শুনে নাও, আগামী রমজান আসার পূর্বে 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। 11 মাসের ভিতরে তোমাদের ওই কাজা রোজাগুলো, যেগুলো শরীর খারাপ হওয়ার কারণে, যেগুলো মেন্স হওয়ার কারণে ছুটে গেছিল, ওই সিয়ামকে তোমাদের আদায় করে নিতে হবে। কারণ যে মেয়েটা রোজা রাখে না, যে পুরুষটা সিয়াম পালন করে না, আমার আল্লাহ তাকে জান্নাতি দিবে না, পাবে না, মিলবে না। বক্তব্য রাখছি, বাইরে খুব সুন্দর আওয়াজ হয়েছে, কিন্তু আমার কানে ফিডব্যাক আসছে না। বক্স মনে হয় লাগাইনি, নাই বক্স, কই বক্স? বক্সের আওয়াজটা একটু দেন, আমার কানে দেন ভাই, একটু বাড়িয়ে দিন। তাহলে প্রতিটা সাবালিকা মেয়ে যাদের মেন্স হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে রমজানের রোজা ছুটে যাবে, বাকি 11 মাসের ভিতরে তাদের সেই সিয়ামগুলো আদায় করতে হবে, নচেত আল্লাহর জান্নাত যাওয়া যাবে না।
হাদিস শোনাই আপনাকে। নবীজি জাহান্নাম দেখছেন, নবীকে দেখাচ্ছেন দুটি ফেরেশতা, নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যাচ্ছেন জাহান্নামের গেটে। নবী বললেন, আমি যখন জাহান্নামের গেটে দাঁড় হলাম, যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে জাহান্নামে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে, উল্টো করে ঝুলছে। এই উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো, গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবী বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, কেন এদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জিবরাইল কেন তুমি বলো, আর তাদের মুখগুলো ফেটে ফেটে কেন রক্ত পড়ছে, জিবরাইল বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলা যারা রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখে না, রমজানের রোজা যারা রাখবে না, জাহান্নামে উল্টো করে রেখে দেওয়া হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে জান্নাত যাবে কারা? যারা সিয়াম পালন করে। নবী বললেন ওই মেয়েরা, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, যারা ওই রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না, ওদেরকে জাহান্নামে উল্টো করে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, উল্টো করে যাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা আল্লাহর জান্নাত যেতে পারবে না। এখন আপনারা বলেন, অনেক মুসলমান এই ধুলিয়ান, অন্তরদীপা, চাঁদপুরে অনেকে আছে মুসলমানের বাচ্চা, কিন্তু রমজানের রোজা রাখে না। কি বলছেন? নাই? আপনার দিকে নাই? হাড্ডা গাড্ডা চেহারা, একদম দামড়া চেহারা, রমজান মাসে রোজা রাখে না। তো মুলি সাহেবকে বলছে, রোজা কেন রাখিস নি রে? বলছে, মুলি সাহেব পেটে খুব গ্যাস। এই রুগী নাই এলাকাতে? এরা বলে না নাই। যখন রমজান মাস শুরু হবে দেখবেন নতুন নতুন রুগীর দেখতে পাওয়া যায়। ঠিক না নাই? হ্যাঁ বলে। এরা আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু আপনারা বলুন, আল্লাহকে ধোঁকা দিয়ে কেউ বাঁচতে পারবে না। অনেক মুসলমানের বাচ্চা
রমজান মাসে চা দোকানে বসে বসে বিড়ি টানে, এরকম মালও এলাকাতে আছে। কি বলছেন নাই? তোমাকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে, বাঁচার তোমার কোনো পথ থাকবে না। এখন রোজা রাখবেন কেন? ফজিলতের কথা আবার নবী বললেন, খুব ভালো করে শুনবেন, কি লাভ আছে। আল্লাহ রাসূল বলেন, মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমান, এক নাম্বার শর্ত ঈমান, ওয়া ইহতিসাবা বামানা ইখলাস, কেউ যদি সিয়াম পালন করে ঈমানের সঙ্গে, কেউ যদি রোজা রাখে ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা ইখলাসের সঙ্গে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুটি শর্ত আছে, এ থেকে গন্ডগোল আছে। একটা হলো ঈমান। ঈমান কি? ঈমান কি? আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আমি রোজা রেখেছি আল্লাহ ক্ষমা করবেই, এই বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলমানের বিশ্বাস থাকে না, আছে না নাই? অন্তর দিবার কথা বলি, গরিব মানুষ রোজা রেখেছে, সারাদিন ধানের জমিতে কাজ করেছে, রোজার মাস, কঠিন রোদ, গরিব মানুষ সারাদিন কাজ করেছে, রোজা রেখেছে, তারাবির নামাজ পড়ছে। তা মুলবিকে বলছে, এদিকে দেখেন মৌলী সাহেব, ও মৌলী সাহেব, খুব কষ্ট, খুব কষ্ট, এটা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আচ্ছা, ও যে দোয়াটা চাইছে, তাহলে ওর বিশ্বাস আছে যে আল্লাহ মাফ করবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা বুঝাবার জন্য বলছি, এতে আবার বেল লাগাবেন না, ফতোয়াদার করবেন না। এবার মুলবি সাহেব কি করলো, আমাদেরকে দেখেন, নামাজের পর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া করছে, আল্লাহ কঠিন রাত্রিবেলা রোজা রেখে ধানের জমিতে কাজ করেছি, রব্বুল আলামিন রোজা ছাড়ে নাই, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। গরিব গেলা কাঁদছে, বলছে আমিন আমিন। মুলি সাহেব বলছে, আল্লাহ সবাই রোজা রেখেছে কষ্ট করে রৌদ্রিবেলা, তাও রোজা ছাড়েন, আল্লাহ তুমি মাফ করে দাও। গরিবেরা বলছে আমিন, আল্লাহ মাফ করে দাও। এরই ভিতরে একটা লোক মনে মনে ভাবছে, যতই আমিন আমিন কর, দোয়া কবুল হতেও পারে, নাও পারে। সবাই কাঁদছে, আমার দিকে দেখেন, সবাই কাঁদছে, আমিন আমিন করছে, মাফ হবেই। ওরই ভিতরে একজন মনে মনে বলছে, যতই কান দোয়াতে আল্লাহ মাফ করবে না। আচ্ছা আপনারা বলুন, এর দোয়া কবুল হবে? এক আল্লাহ মাফ করবে? করবে না। তাহলে রমজানে সিয়াম পালন করো গুনাহ মাফের জন্য। এরপরে আল্লাহ আয়াতে ফরজ করলেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, তোমাদের উপরে আমি ফরজ করলাম। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এদিকে দেখেন, এদিকে ইনার মতন একটা মুলবি এতটি মাটি নিয়েছে ডালাতে, ডালা বুঝেন আপনারা? বুঝেন না? ডালাতে মাটি নিয়ে মাথায় নিয়েছে, আর অন্তরদীপা, ইসলামপুর আর ভাষায় পাইকর মাথায় মাটি নিয়ে বলছে, মাটি লিবে যে মাটি। তো গায়ের লোক বলছে, মুলবিটার জ্ঞান ট্যান নাই নাকি, মাটি বিক্রি করে বেড়েছে, খেপার মাটি কে কিনবে? আচ্ছা বলেন, এক ডালি মাটি কেউ কিনবে? জি ভাই, এরা বলে না। আপনারা কিনবেন নাকি গো? কেউ কিনবে না। এই এত হাসছিস কেন রে? বিহা দিয়ে দিব, কেন্দ্রে মরে যাবে। বউ দিব তো বুঝতে পারবি জ্বালা কত আছে, হাসি বেরিয়ে যাবে। দেখেন, তাহলে মাটি কেউ কিনবে না। মাটি কেউ কিনবে?
কিন্তু এই মাটিও কিনবে মানুষেরা, এই মাটিও কিনবে। আল্লাহ বলছে এই মাটিতে তোদের ব্রেন খাটা। কি খাটাবে? জমানো মাটিতে আপনি কোদল চালান, কোদল দিয়ে মাটিকে ঝুরি ঝুরি করেন, তো কোদল যেই মাটিতে মারলেন, মাটি হাও হাও করে কেঁদে বলছে ভাই আমি কি পাপ করেছি, তুই আমাকে কাটছিস কেন রে? তো মালিক বলছে এই চুপ থাক, তোর দাম বাড়বে। মাটিকে কাটার পর ওই মাটিতে পানি দিয়ে লাথাইছে, আটার মতন ছানছে, মাটি আবার কাঁদছে, ভাই আমি কি অন্যায় করেছি, তুই আমাকে পানিতে দিয়ে লাথ মারছিস কেন? মালিক আবারও বলছে ওই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে কাদা মাটিকে একটা ফার্মাতে ভরলো, পিঠ সেরকম থাপা মারছে, শক্ত করছে ফার্মাটা। মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি পাপ করেছি, তো আমাকে এত কষ্ট দিছিস কেন রে ভাই? মালিক বলছে এই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে ফার্মা থেকে এটা রোদে ঢাললো, মাটিটা কাঁচা মাটিকে রোদে একদম তাপে খটখটা হয়ে শুকে গেছে। মাটি কাঁদছে, ভাই আমি কি পাপ করলাম রে ভাই, এত কষ্ট আমাকে কেন দাও? মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে শুকনো মাটিকে কয়লার উপরে দিয়েছে, কয়লার উপরে আগুন জ্বালিয়ে পুরে লাল করে দিয়েছে। এই কাঁচা মাটিকে পুরে লাল টকটকা ইট বানিয়েছে। আচ্ছা বলুন, এখনই এই মাটির দাম বাড়লো না বাড়েনি? এখন একটা ইটের দাম 12 টাকা। কিন্তু মূলবি যখন ওই মাটিটি বিক্রি করছিল, গায়ের লোক বলছিল খ্যাপা নাকি রে। এখানে এই মাটিকে লাত খেতে হলো, রোদে পুড়তে হলো, কয়লাতে পুড়তে হলো, আগুনে যেতে হলো, পানিতে চুবোতে হলো। এরপরে মাটির দাম বাড়লো, কয়লাতেও পুড়ে দাম বাড়ে। একটা ইটের দাম 12 টাকা, 13 টাকা, 10 টাকার নিচে বর্তমান ভালো ইট পাওয়া যাবে? আল্লাহ বলছেন খেতে পাবি না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে হলো উপবাস থাকা। হিন্দু ও মুসলিমেরাও উপবাস থাকে, তাই মুসলমান রোজাদার নয়, বরং মুসলমান হলো সিয়াম পালনকারী। সিয়াম মানে হলো বিরত থাকা। তুমি না খেয়ে থাকো, শুধু এটাই নয়, যাবতীয় কাজ কর্ম থেকে বিরত থাকো। কোন কাজ থেকে? যাবতীয় অপছন্দনীয় কাজ কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজার মাসে তুমি গান শুনতে পাবে না, স্ত্রীর কাছে যেতে পাবে না, অন্যায় করতে পাবে না, ঝগড়া করতে পাবে না, মিথ্যা কথা বলতে পাবে না, গালি দিতে পাবে না। এক কথাই সব রকম পাপ থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। আর সুবহ সাদেক থেকে একদম সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে না পানাহার করার নাম হলো সিয়াম। তো আল্লাহ বলছে তোদেরকে এমন একটা ইবাদত দিলাম রে, তোরা খেতে পাবি না। কেন 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 কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি মুত্তাকি বানাতে চাই, তোদেরকে আমি দামি বানাতে চাই। যেমন ঈদকে পুড়তে হয়েছে, রোদে যেতে হয়েছে, ফার্মাতে যেতে হয়েছে, লাত খেতে হয়েছে, এরপরে ইটের দাম বাড়ে। তো মুসলমান, তুমি না খেয়ে থাকবে, তুমি অন্যায় কাজ করবে না, তুমি বিবির কাছে যাবে না, চুগলখুরি করবে না, তাহলে আল্লাহ তোমার দাম বাড়বে ইহকালে। তুমি হলে সিয়াম পালনকারী, আর মরার পর তুমি জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের 8টা গুণ বলেছেন কোরআনের ভিতরে। ওই 8টার ভিতরে 4 নাম্বার আল্লাহ বলেন আস-সাইহুন, তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা জান্নাতি হবে, তোমাদের কোনো চিন্তা হবে না। ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস লেখা আছে, এক ঢুক খাবেন, পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ বলছে খেয়ে নে, কিন্তু তুই আর রোজাদার থাকবি না। আপনার স্ত্রী হালাল, কিন্তু দিনের বেলায় রমজান মাসে হারাম, স্ত্রী কাছে যেতে পাবেন না। এটা মজার হাদিস শোনায় আপনাদের, যারা বিয়ে করবেন
যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন, যারাই আছেন এখানে কাজে লাগবে। একটা লোক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আনা হালাকতু, আল্লাহর নবী আমি ধ্বংস হয়ে গেলাম। শব্দ বুঝতে পারছেন? একটা লোক এসে বললেন আমি ধ্বংস হলাম, আমি বরবাদ হলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো আল্লাহ রসুল বলছেন, কিসে তোমাকে ধ্বংস করলো? কে তোমাকে বরবাদ করলো? এবার দেখেন কথার মূল কথা। লোকটা বলছে, হুজুর বলতেও পারি না, না বললেও চলে না। বলে হয়েছে কি বলো, কিসে তোমাকে ধ্বংস করলো? লোকটা কুচুর মুচুর করে বলছে, হুজুর দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম। কথা বুঝতে পারছেন? বাচ্চা ছেলে আছে। আল্লাহ রসুল দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। কোন দিনে? রোজার মাসে। যারা বিয়ে করেছেন নতুন বউ, রোজার মাসে স্ত্রীকে আবার পেছন দিক দিয়ে যে ধরিয়ে নেন না, তাহলে গোলমাল হয়ে যাবে। হাদিসের ভিতরে এটা আসছে, একটা লোক নবীর কাছে এসে বললেন আনা হালাকতু, আল্লাহর নবী আমি ধ্বংস হলাম, বরবাদ হলাম, হালাক হলাম। তো নবী বললেন, এই কিসে তোমাকে ধ্বংস করলো জি? তো বলছে, হুজুর থামতে পারিনি, স্ত্রীর কাছে দিনের বেলায় তাও চলে গেলাম, কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, একটা গোলাম কি তুমি আজাদ করে দাও। এখন তো গোলাম নাই, তাহলে এটা ব্যাপারও নাই, তুমি গোলাম আজাদ করে দাও। তো লোকটা বলছে, হুজুর গোলাম আজাদ করতে তো অনেক টাকা লাগবে, আমি তো গরিব মানুষ, পারবো না। আল্লাহ রসুল বলছে, তাহলে কাজ কর, একটানা 60 দিন রোজা রাখো, 2 মাস। কদিন বলেন? লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, আল্লাহ রসুল 30 দিনের মধ্যেই ঘাপলা হয়ে গেছে, আর একটানা 2 দিন, বউ ছাড়া অতদিন থাকতে পারবো? বউ ছাড়া অতদিন থাকতে পারবো? আল্লাহ রসুল বলছে, রে বউ পাগলা, এটাও পারবি না? বলছে না। তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে এক কাজ কর, 60 জন মিসকিনকে খিলাও। কয়জন গরিবকে খিলাতে হবে? 60 জন। আচ্ছা 60 জন মানুষকে খিলাতে গেলে কতটি মাংস লাগবে? 10 কেজি মাংস লাগবে, চাউল লাগবে, আর কিছু লাগবে। লোকটা বলছে, আল্লাহ রসুল আমি গরিব মানুষ, আমি আবার 60 জন মানুষকে কি করে খিলাবো? আমি 60টা রোজাও রাখতে পারবো না, গোলামও আজাদ করতে পারবো না, 60 জন গরিবকেও খিলাতে পারবো না, কি করব বলেন? ঘাপলা তো হয়ে গেছে, স্ত্রীর কাছে চলে গেছিলাম। আল্লাহ রসুল তখন বলছে, এটাও পারবে না? বলে না। এদিকে দেখেন, আল্লাহ রসুল এতটি খেজুর, এক ডালা খেজুর ওই গরিবকে দিয়ে বলছে, এই তুই এখান থেকে ধুলিয়ান যা তোর বাড়ি, যেতে যেতে রাস্তাতে যত গরিব দেখবি, এই খেজুরগুলো দিতে 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 বাড়ি চলে যাবি, আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিবে। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, আল্লাহ নবী এই এলাকাতে আমার চাইতে গরিব আর কেউ নাই। কথা বুঝতে পারছেন? বলছে, আল্লাহ রসুল এই এলাকাতে আমার চাইতে ছোট লোক আর কে আছে গরিব? আল্লাহ রসুল বলছে, এরকম ব্যাপার, যা খেজুরটি তুই খাগা, যা তোকে আল্লাহ মাফ করবেন। তাহলে স্ত্রীর কাছে স্ত্রী বৈধ, হালাল, কিন্তু রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে? এরা বলে না, যাবে না। দিনের বেলায় নয়, রাতের বেলায় চলে যান। কেউ যদি রাতের বেলায় স্ত্রী মিলন করে আর ঘুমিয়ে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখছে যে আজান হতে মাত্র 10 মিনিট আছে, ও আল্লাহর বান্দা তুমি আগে সাহারি খাও, এরপরে গোসল করে তুমি নামাজ আদায় করো, তোমার কোনো গুনাহ হবে না। রমজান হলো ঢাল, সিয়াম হলো ঢাল। কেমন ঢাল? নবীজি বললেন, শুনে নাও, যখন রমজান শুরু হয়, একজন ফেরেশতা আসমানের দিকে নাজিল হয়, নাজিল হয়ে তিনি ডাকতে থাকে, ওরে ভালো মানুষের দলেরা, অন্তর দীপার ভালো ভালো মানুষগুলো, তোমরা আগে বাড়ো, তোমরা ভালো কাজের জন্য অগ্রসর হও। হে বদমাশেরা,
পাপিষ্ঠ মানুষেরা তোমরা পিছিয়ে যাও। নবীজি বললেন শোনো, সিয়াম হলো মানুষের জন্য ঢাল, যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। তাহলে তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি মারে, তোমাকে যদি মিথ্যা কথা বলে, তোমার সঙ্গে যদি রোজার মাসে ঝামেলায় জড়াতে চায়, তুমি তাকে জবাব দাও আনা সাইম, আমি হলাম রোজাদার, আনা সাইম, আমি হলাম রোজাদার, আমার দ্বারা এই গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এখন যে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ, রমজানের দ্বিতীয় পর্ব। সেটা কি? এই রমজান হলো কোরআন নাজিলের মাস। সবাই বলুন কিসের মাস বললাম? তিনটি কথা বলবো। রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। 5 মিনিট শুনেন, আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পাবেন। আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। কেন কেন কেন? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, আমি মানুষদের হিদায়াতের জন্য কোরআনকে নাজিল করেছে। অতএব রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনকে আল্লাহ বলেন আল্লাহ হে কোরআন তুমি কখন নাজিল হয়েছে বলো? রমজান মাসে দিনের বেলায় না রাত্রি বেলায় তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। লাইলাতুল কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করেছেন। কেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এজন্য বিশ্ব নবী রমজান মাসে নিজে জিবরাইলকে কোরআন শোনাতেন, আর জিবরাইল নবীকে কোরআন শোনাতেন। এজন্য মুসলমান রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সেটা এমনিতেই হতে পারে অথবা নামাজের ভিতরে হতে পারে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। অন্তর্দিবাতে তারাবি পড়তে কতক্ষণ লাগে বলে না কথা? আপনাদের এলাকায় তারাবি পড়তে কম মিনিট লাগে জি ভাই? আধা ঘন্টা, 40 মিনিট, কেউ বলছে 40 মিনিট, কেউ বলছে আধা ঘন্টা। মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারছি। এখন তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি, ঠিক না বলে? তারাবির নাম হয়েছে তাড়াতাড়ি, মানে 5G স্পিডে চলছে আর কি। যে বেচারা আস্তে আস্তে তার এদিকে এদিকে, যে মুলবি খুব তাড়াতাড়ি তারাবি পড়ায়, দেখবেন ওই মসজিদের মুসল্লির সংখ্যা বেশি হয়, ঠিক কিনা জুড়ে বলেন? গ্রামে 4টা মসজিদ আছে, গ্রামে 4টা মসজিদ, দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদের মুলবির পেছনে নামাজিও বেশি হয়, ঠিক কিনা জুড়ে বলেন? তার মানে আজকালকার মুসলমানেরা কোরআন শুনতে পছন্দ করছে না। তারাবিতে মুলবি যদি একটু আস্তে আস্তে কোরআন পড়ে তো অনেক লোকের বিরক্ত হয়ে যায় না? আমাদের মসজিদের কথা বলছি, দেখেন মিলিয়ে নেবেন কথাটা। আমাদের মসজিদে 8:45 থেকে 9:45 1 ঘন্টা টাইম লাগে। কত মিনিট লাগে? প্রতিদিন মুলবি নামাজ পড়ায়। একদিন গ্রামের একটা তালবে ইলম মাদ্রাসা থেকে পড়ে এসেছে ছুটিতে, তো মুলবি বলছে এই তুই কি পড়লি না পড়লি গায়ের লোক জানতে হবে না, আবে তুই একদিন নামাজটা পড়া। মানে আসলে মুলবি একদিন ফাঁকি দিতে চাইছে, বুঝতে পারছেন? পারে না, বাহানা করছে। তো উস্তাদিকে বলছে তুই তারাবিটা পড়া। তো তালবে ইলম মানুষ সুযোগ পেয়েছে, ও কি কম জিনিস? তালবে ইলম কি কম জিনিস? এবার নামাজ শুরু করেছে। প্রতিদিন নামাজ শেষ হয় 9:45। কটায় বললাম? তালবে ইলম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে পড়ছে আর কি। 45-এ শেষ হয় প্রতিদিন। ও বেচারা 45-এ শেষ করতে পারেনি, 3 মিনিট বেশি লেগেছে, 48 বাজে। কটায় শেষ হয়েছে?
যেই তালবে ইলম সালাম ফিরেছে ভিতরের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু লোক বলছে 48, ঠিক কিনা জোরে বলেন? মাত্র 3 মিনিট বেশি লেগেছে, যেই সালাম ফিরে হয়ে গেছে বলছে 48। আচ্ছা বলেন নামাজ হবে? এরা বলে নামাজ হবে? ও খালি টাইম দেখছিল যে কখন সালাম ফিরে, আর ঘড়িটা দেখবো ক মিনিট পার হলো। মানুষ নামাজ পড়েছে, বিজ করেছে যে বলবি এত কেনে লেট করছে রে বে, কত লেট করছে। তাহলে বর্তমান তারাবি হয়ে গেছে ডিজিটাল, তাড়াতাড়ি, কিন্তু নামাজকে আস্তে আস্তে পড়তে হবে। যেমন যেমন এদিকে দেখেন, এদিকে দেখেন, আলেমরা বসে আছে, আমার ভুল ধরবেন এনারা। এদিকে দেখেন, নামাজে যখন মানুষ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তুমি আল্লাহ, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন নামাজে বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে, ক্ষমতা স্বীকার করেছে। এরপরে বান্দা বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করে, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলেন বান্দা কি চাইছিস বল, হে বান্দা তোর কি দরকার তুই বল। আমার আল্লাহ দেখতে বান্দা চাইতে জানে না, আল্লাহ শিখিয়েছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াত দাও, সোজা রাস্তা দাও, জান্নাতের রাস্তা দাও। তাহলে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মাঝে 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 আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তারাবি কি হয়েছে? তারাবি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো আল্লাহ জবাব দিবে কোথায় ভাই? আল্লাহ জবাব দিবে কোথায়? প্রত্যেকটা আয়াতের মাঝে আল্লাহ জবাব দেয়। আপনি একদমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলছে তাহলে তুই বল আমি ঘুমাই। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ জবাব দেয়, আর আপনি তারাবি বানিয়ে দিয়েছেন তাড়াতাড়ি, একদম 5G স্পিডে চলছে বর্তমান। এটা বাস্তব চিত্র আপনাকে বলি। মসজিদে তারাবির জন্য ইমাম নিবে হাফেজ সাহেব, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ বুঝেন তো? ইন্টারভিউ নিবে কে? গজুয়াগুলো, যারা লেখাপড়া কিছু জানে না, মূর্খ লোক। এখানে নাই, অন্য অন্য জায়গাতে আছে। তো ইন্টারভিউ নিতে এসছে, হাফিজ নিবে তারাবির জন্য। তো একটা হাফিজ সাহেব এসে, ও হাফিজ সাহেব কোরআন ভালো জানো তো? ও নিজে কিছুই জানে না, অথচ হাফিজকে বলছে কোরআন ভালো জানো তো? হাফিজ সাহেব বলছে জি জানি। বলছে সূরা ফাতিহা শোনাও তো। এদিকে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেটে 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 আস্তে আস্তে বলছে। তখন সর্দার এরকম গাল চুলকাতে বলছে এই মুলবিকে যদি তারাবিতে লাগাই তো আমার নামাজ পড়াই হবে না। সারাদিন রোজা রেখে এত তাড়াতাড়ি এত আস্তে যদি সূরা পড়ে তো নামাজ শেষ হবে কতক্ষণে? এটা চলবে না। হাফিজ সাহেব চেঞ্জ, 2 নম্বরটা বড়, তুমি সূরা ফাতিহা শোনো। ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও প্রত্যেক জায়গাতে দম দিচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। তখন সর্দার বলছে যে এটা মোটামুটি চলবে। সেক্রেটারি বলছে হ্যাঁ তুমি জানো না আমার কোমরে ব্যথা আছে? তুমি জানো না কোমরে ব্যথা আছে? হটো, এটাও চলবে না। তখন আরেকটা মুলবি দেখছে যে তাহলে আমাকে তো পাস করতেই হবে হাফিজ সাহেব। ওকে বলছে তুই বলো, তুমি বলো তো হাফিজ সাহেব। হাফিজ সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। কি বলেছে নিজেও জানে না। তখন সর্দার কইছে এইটাই চলবে। 30 মিনিটে তারাবি এবং ইশারার নামাজ শেষ। গায়ের লোক বলছে এবার একটা মুলবি পেয়েছি বে, 30 মিনিটেই সব শেষ। হ্যাঁ, বর্তমান তারাবি তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না। বিশ্বনবী বুখারীর বর্ণনা শুনেন, আম্মা জানাইছে বলেন আমি ঘুমিয়েছিলাম,
ঘুম থেকে জেগে গেলাম, দেখি নবীজি নামাজে দাঁড়িয়ে আছে, সূরা বাকারা তেলাওয়াত করছে। আমি দেখতে দেখতে আবার ঘুমিয়ে গেছি, আবার চেতন পেয়ে দেখছি সূরা আল ইমরান পড়ছে। নবী 1 পারা 2 পারা 3 পারা 6 পারা পর্যন্ত রাতের বেলায় নামাজে পড়েছে। রমজান মাস, কোরআন নাজিলের মাস, বিশ্ব নবী নামাজ পড়লেন, লম্বা সাজদায় গেছেন, লম্বা তেলাওয়াত করছেন। আম্মা জান আয়েশা বলছেন নবীজি নড়াচড়া করেন না। আমার মনে হলো বিশ্ব নবী বোধহয় মারা গেছে। আমি আয়েশা নবীজির পায়ে চিমটি কাটলাম, তখন নবী পা নড়ালেন, তখন আমি বুঝলাম যে আল্লাহর নবী এখনো বেঁচে আছে। নবী নামাজের সালাম ফিরালেন। আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ ও সুফিয়াল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করেছে, আপনাকে নবীদের সরদার বানিয়েছে, রহমাতাল লিল আলামিন বানিয়েছে। নবী আপনি রাত্রি জেগে জেগে এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? নবীজি বললেন, আয়েশা রে, আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ একটা এতিমকে নবী বানিয়েছে, নবীদের সরদার বানিয়েছে। আমার বাবা নাই, আমি একজন এতিম সন্তান, আমাকে আল্লাহ নবীদের সরদার বানিয়েছে, আমি আল্লাহর কি কৃতজ্ঞ বর্ণনা করব না? এই জন্য নবীজি রাতে 1 পারা 2 পারা 3 পারা 6 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন নামাজের ভিতরে। হে মুসলমান শুনে নাও, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছে, তাই তুমি রমজান মাসে কোরআন তেলাওয়াত করো, কি লাভ হবে শুনে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, শুনে নাও মুসলমান, কিয়ামতের দিনে 2 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, 2টি বিষয়ের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। ওই 2টির ভিতরে একটার নাম কোরআন। নবী বলেন, কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, এই কোরআন তেলাওয়াত করনে ওয়ালাকে আল্লাহ মাফ করে দেবে, ওর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। দ্বিতীয় কি, নবীজি বলেন কিয়ামতের দিন সাক্ষী দিবে রোজা, সিয়াম, রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা সারা দিন না খেয়েছিল, কোনো হারাম কাজে যায় নাই, অপবিত্র কাজের মধ্যে জড়ায় নাই, আল্লাহ তুমি আমি রোজার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে, এই লোককে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য কিয়ামতের দিন বান্দা কোরআন আল্লাহকে তোমার জন্য সাক্ষী দেবে, রোজা তোমার জন্য সাক্ষী দেবে। এই জন্য তোমরা রোজাদার হয়ে যাও। ইসলামেরই সওদা নিয়ে, ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরাই রমজান। ভাইয়া, তাহলে রমজান এবং কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। যদি আপনি না পারেন, তাহলে যে কোরআন তেলাওয়াত করছে আপনি তার তেলাওয়াত শুনবেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়, হবে না ভাই? নবী বললেন, এদিকে দেখেন, আলিফ লাম মিম
তিনটি হরফ যে তেলাওয়াত করবে, নবী বললেন আমল নামাতে আল্লাহর সঙ্গে সঙ্গে 30টা নেকি দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর রমজান মাস, অন্য মাসে একটা দান করলে যদি আপনি 10 নেকি পান, নবী বললেন রমজান মাসে অগণন বেহিসাব নেকি দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে অক্ষর প্রতি 10টা পান, যদি অন্য মাসে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে বেহিসাব নেকি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। তাই জিবরাইল নবীকে কোরআন শোনাতেন, নবীজি জিবরাইলকে শোনাতেন। এই জন্য রমজান মাসে তোমরা তেলাওয়াত করো কোরআন। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল, যে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কোরআন। নবী বললেন কানাত মাশহুদা, আল্লাহ তার জন্য কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। রমজানের 3 নম্বর পয়েন্টে বসেন। 1, রোজা ফরজ করেছেন আল্লাহ মানুষকে জান্নাতি বানাবার জন্য, মানুষকে ক্ষমা করার জন্য। 2, রোজা এসেছে, কোরআন নাজিল হয়েছে, এই জন্য এত মূল্য, এত গুরুত্ব, এত ফজিলত, কোরআন নাজিলের মাস। 3 নাম্বার, এই রমজান জিহাদের মাস। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে এই রমজান মাসে তারা অনুষ্ঠিত করেছিলেন, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করেছিলেন। এই জন্য মুহাদ্দিসগণ বলেন বান্দার উপরে সবচেয়ে বেশি আল্লাহ রাজি থাকেন রোজা অবস্থায়। বান্দার উপরে সবচেয়ে বেশি আল্লাহ রাজি হন কখন? যখন বান্দা রোজা থাকেন। এই জন্য নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, মাসে 3 দিন রোজা রাখতেন। কেন? ওই দিন আল্লাহর কাছে বান্দার রিপোর্ট পেশ করা হয়। বিশ্ব নবী বললেন রমজান মাসে রোজাদারের প্রতি আল্লাহ সবচাইতে বেশি রাজি থাকেন। তার প্রমাণ হলো জঙ্গে বদরের ময়দানে, বদরের যুদ্ধে সাহাবীরা অল্প 300 জনের মতন, 313 জনের মতন সাহাবী ছিল, আর 1000-এর ঊর্ধ্বে বেঈমান ছিল, কাফের প্রায় 1000 ছিল। কিন্তু সাহাবীরা যুদ্ধ করলো রমজান মাসে, আল্লাহ সাহাবীদেরকে বিজয় দিল। তাহলে রমজান মাসে মুসলিম যদি কোনো ভালো কাজ করে আল্লাহ সেই কাজে সহযোগিতা করেন, আল্লাহ সেই কাজে বরকত নাজিল করেন। এই জন্য মুসলমান রমজান মাসে তুমি বেশি বেশি ভালো আমল করো আর জিহাদের তামান্না নাও। নাম্বার 4টা শুনেলেন, এই রমজানের ভিতরে মানুষেরা যাকাত বিতরণ করে। কেন? যারা মিডিয়া আছে এতে আমি বুঝাবো, মিডিয়াকে বিশেষ করে বলছি এই কথাটা। রমজান মাসে মানুষেরা যাকাত দেয়, কিন্তু আল্লাহ আদেশ করেনি যে তোমরা রমজান মাসেই যাকাত দাও। এটা আল্লাহ আদেশ করেনি। করেছে? না। হিসাব হলো যাকাতের বছর টু বছর। তো মানুষেরা রমজান মাসে দিল কেন? কারণ রমজান মাস বরকতের মাস। এই উদ্দেশ্যে মানুষেরা রমজান টু রমজান হিসাব করে। শোনেন, অনেক বড়লোক মানুষ, অনেক কোম্পানি মানুষ রমজান মাসে গরিবদেরকে লুঙ্গি বিলি করে। আপনাদের করে না? গরিবদের শাড়ি বিলি করে দেয়, কাপড় বিলি করে মেয়েদের জন্য, পুরুষদের জন্য লুঙ্গি বিলি করে। অনেক কোম্পানি আছে যাকাত হিসাবে তারা পাঞ্জাবি বিতরণ করে। আল্লাহর নবীর হাদিস থেকে আমরা যেটুকু বুঝেছি, কেউ যদি যাকাত হিসাবে লুঙ্গি বিলি করে, যাকাত হিসাবে পাঞ্জাবি বিলি করে রমজান মাসে, যাকাত হিসাবে যদি কোনো মেয়েকে কাপড় দেয়, এটা যাকাত বলে গণ্য হবে না। 1 লক্ষ টাকার লুঙ্গি বিলি করলেও একটাও যাকাত হবে না। আল্লাহ কি বলেছেন? যাকাত গরিবের হক। রমজান মাসে তুমি যাকাত দাও, তোমার মাল থেকে সে মাল যাকাত পাবে। তুমি টাকা তাকে বুঝিয়ে দাও যাকাতটা গরিবের মাল, তোমার নয়। তুমি কেন ওই গরিবের মালে পদ্মারি করে তুমি কাপড় কিনতে গেলে?
তুমি কেন লুঙ্গি কিনতে গেলে? না, তুমি লুঙ্গি কিনতে যেতে হবে না, তোমাকে কাপড় কিনতে হবে না, গরিবকে তুমি টাকা বিলিয়ে দাও, টাকা গরিবকে তুমি বিলিয়ে দাও। আরেকটা মাসলা মাঝখানে বলবো, আল্লাহর নবী বলছেন তোমরা রমজানকে ভালো করার জন্য, বরকত নেওয়ার জন্য তোমরা সাহারি খাবে। অনেকে বলেন সেহরি, অনেকে সেহরি বলে না, সেহরি বলবেন না। সেহরি শব্দটা জাদুকর, সেহরি নয়, সাহারি। আল্লাহ রসুল বলছেন তোমরা রমজানের জন্য সাহারি খাও। এখন আপনি ট্রেনে আছেন, এই মশলাগুলো শুনেন, আপনি বাসে আছেন, কলকাতা থেকে ধুলিয়ানে আসবেন, বাসে চেপেছেন, এখনো ধুলিয়ানে নামতে পারলেন না, বাসে সকাল হতে চললো রমজান মাস, আপনাকে সাহারি খেতে হবে না, পানিও খেতে হবে না, খেজুরও খেতে হবে না, বিনা সাহারিতেই তুমি না খেয়ে দিন পার করবে, তোমার রোজা আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী বললেন তোমরা সাহারি খাও, অতে রয়েছে বরকত। সাহারিতে কি আছে? বরকত। সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর খাওয়া। কি খাওয়া বললাম? খেজুর। রাতের বেলায় ভাত খান, ভাত খাওয়ার পরে দুটো খেজুর খাবেন ভোর রাতের বেলায়, এটা উত্তম সাহারি। তাইলে সাহারি হলো বরকত। এখন অনেক মুসলমান মসজিদে মুলবি বলছে আর টাইম নাই, মাত্র আধা ঘন্টা আছে, সাহারি খাও। এখন সাহারি খাওয়ার পর, ভাত খাওয়ার পর কিছু কিছু লোক ঘন ঘন টাইম দেখে যে আর ক মিনিট আছে আজান দিতে, যখন দেখে যার 5 মিনিট আছে তখন তাড়াতাড়ি কিছু লোক দুটান বিড়ি মেরে দেয়। কি দেয় না বলেন? যখন দেখছে আজান দিতে আর মাত্র 3 মিনিট বাকি আছে তখন দুটান শোকটান মেরে দেয়, একদম এটাই দিনের শেষ খাবার। তাহলে রাতের শেষ খাবারের নাম সাহারি। এখন যদি কেউ সাহারি হিসেবে বিড়ি খায়, বরকত হবে? বলেন, খবরদার, রাতের শেষ খাবার বিড়ি নয়, বরং খেজুর খেয়ে খাবেন, লাস্টের খাবারটা খেজুর, আল্লাহ ওতে বরকত দিবেন। এটা হলো সুন্নতি খাবার। বলুন সুবহানাল্লাহ। ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো, ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। আল্লাহর নবী বলছেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, অতদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। তাহলে ইফতার করো। কিন্তু এখন মুশকিল হলো অনেক মানুষ ইফতার করে, ইফতার করে সাথে সাথে বিড়ি ধরিয়ে দেয় যে বিড়ি খেলাম সারাদিন পর। হারাম। বেঁচে থাকেন মুসলমান। আচ্ছা, আপনারা যেটি মানুষ আছেন, আমি আপনাদের কিছু মাসআলা আপনাদের সামনে মাঝে মাঝে তুলছি। এবার একটা আয়াত আপনাদের সঙ্গে তুলব। আয়াতটা বলার পূর্বে দেখেন 1 ঘন্টা 7 মিনিট টাইম হয়েছে, এখনো 1.5 মিনিট হয়নি। তো এটা মসজিদের জলসা। এখন বাজে 12:30 পার হয়েছে, 37 বাজে। আপনারা আরো আধা ঘন্টা টাইম বসেন, উঠিয়েন না। একবার বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আপনারা বলেন, এরা তো বলবেই, এরা চলে যেতে পারবে, এরা তো থাকবে রে ভাই, আপনারা বলবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে আদেশ করলেন, যদি তোমরা জান্নাতে যাবে, শোনো, তোমরা রোজাদার হও, সিয়াম পালনকারী হয়ে যাও, বেশি বেশি করে নফল ইবাদত করো সেই সিয়ামের মধ্যে। আল্লাহর নবী বলেন, শুনে নাও, জান্নাতের 8টি দরজা রয়েছে। ওই 8টি দরজার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামে দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য খোলা হয়। ও মুসলমান নর নারী, শুনে নাও, তুমি রোজাদার, জান্নাতকে রমজান মাসে সাজানো হয়, আর জান্নাতের হুরেরা আনন্দ করে, তারা আনন্দ করে, এগুলো রোজাদার, এরা আমাদের বড় হবে, এরা আমাদের স্বামী হবে। অতএব জান্নাতে একটা গেট আছে, তার নাম রাইয়ান। ওই দরজাটা আল্লাহ খুলে দেন। হাদিসের ভিতরে বলেছেন নবী, ইযা দাখালা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। শুধু তাই
তাই নয়, রহমতের দরজা রমজান মাসে খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। আর সেই দরজা রমজান মাসে বন্ধ করা হয় না, জাহান্নামের গেট বন্ধ করা হয় আর সেটা খোলা হয় না। শুধু তাই নয়, ওগল্লিকাত আবু আবু জাহান্নাম ও সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়, ওদেরকে আর রমজান মাসে ছাড়া হয় না। কি করবেন তাইলে? এবার 10টা আমলের মধ্যে 4টা আমল আপনাকে বলি। 1, রমজান মাসে বেশি করে কোরআন শুনবেন এবং পড়বেন। যদি পারেন পড়বেন, না পারলে শুনবেন, উভয়কে আল্লাহ নেকি দিবে, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো, যখন নামাজ পড়বেন রমজান মাসে, সুন্নত নামাজ, জোহর হোক, আসর হোক, জোহর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, যখন সুন্নত নামাজ পড়বেন লম্বা করে পড়বেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনি বলেন আমি বড় সূরা জানি না, আপনি কুল হু আল্লাহু আহাদ জানেন, ওই সূরাটাকে আপনি 20 বার পড়বেন, বলুন ইনশাআল্লাহ। একটা সূরা বারবার পড়বেন। কেন কেন কেন? এদিকে এদিকে। নবী বললেন, তোমাদের ভিতরে কেউ কি এমন আছে যে চাইবে তার বাড়িতে 3টি গর্ভবতী উট তার বাড়িতে থাকবে? এটা কে কে চাও বলো? আচ্ছা, আপনারা চান কি চান না? সাহাবীরা বলছেন, হুজুর এত বড় সুযোগ যদি পাওয়া যায় কে ছাড়বে? আমরা চাই 3টা উট আমার বাড়িতে হোক, আমরা চাই, সবাই চাই। নবী বললেন, এদিকে, নামাজের ভিতরে 3টি আয়াত তেলাওয়াত করবে। কটা আয়াত? 3টি আয়াত যদি তেলাওয়াত করো, 3টে গর্ভবতী উটের চাইতে এই 3টি আয়াতের মূল্য আল্লাহর কাছে বেশি, বলুন সুবহানাল্লাহ। এজন্য কমসে কম 3টি আয়াত তেলাওয়াত করবেন একা একা যখন নামাজ পড়বেন। এরপরে হাদিস, কেউ যদি 10টি আয়াত তেলাওয়াত করে, বলুন কটা? নবী বলছেন, ওই লোককে অলস বলা যাবে না, ওই লোককে আল্লাহ অলস বলবেন না, কারণ অলস ব্যক্তি জাহান্নাম যাবে। দলিল, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন কেন কেন? চোখ আছে দেখে নাই, কান আছে শোনে নাই, জি, অন্তর আছে বিবেক আছে বুঝেও বুঝে নাই। উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগল, বাল হুম আদাল, তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলার পর বলছেন কেন এরা জাহান্নাম যাবে? কেন? উলাইকা হুমুল গাফিলুন, এরা ছিল গাফেল, এরা ছিল অলস, এরা ছিল গাফেল, এরা ছিল অলস, অলসতার কারণে জাহান্নাম দেবে। নবী তাই বললেন যে নামাজে 10টি আয়াত তেলাওয়াত করবে, এই লোককে অলস বলা হবে না। কিন্তু কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করে, নবীজি বললেন এই লোকটাকে সুসংবাদ প্রাপ্ত লোকদের সঙ্গে শামিল করা হবে, মানে জান্নাতীদের শামিল করা হবে, জান্নাতি এদেরকে বানানো হবে। ভাইজান, একজন একজন করে যদি উঠে চলে যান, আমি এটা মসজিদের জালসা, কিছু চাইব, একজন একজন করে উঠে চলে গেলে আর কিছুক্ষণ পরে কিছুইকেই পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে এই প্রায় আপনারা যারা ধৈর্য ধরে আছেন এখন পর্যন্ত, আপনারা ভাই আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 5-7 মিনিট 8 মিনিট হয়েছে, অনেক লোক তার মধ্যে উঠছেন। আপনাদের হয়তো রমজানের ব্যাপারে শোনা জানা বেশি আছে, আপনাদের দরকার নাই, তাই আপনারা নিতে পাচ্ছেন না কথাগুলো। আল্লাহ রসুল বললেন কেউ যদি 1000 আয়াত তেলাওয়াত করে অথবা 100টা আয়াত তেলাওয়াত করে নামাজের ভিতরে, ওই মানুষটা যেন সারা রাত নামাজ পড়লো, যে নেকি পাবে 100টা অথবা 1000 আয়াত তেলাওয়াত করলে ওই নেকি আল্লাহ আমলনামায় দিবে, বলুন সুবহানাল্লাহ। ভাইজান, যারা চলে যাচ্ছেন একটা কথা খালি বলে দিচ্ছি, আমি দোয়া করব আপনাদের এই মসজিদের জালসার জন্য। আধা ঘন্টা টাইম আমি চেয়েছিলাম, আপনারা অনেকেই আমার আবদার রেখেছেন, বসেছেন, অনেকেই চলে যাচ্ছেন, কিন্তু একটা একটা করে চলে গেলে লাস্টে আর কাউকে পাওয়া যাবে। আগেকার বক্তা যারা
ওই মরে গেছে অনেক বক্তা, নাম বললে চিনতে পারবেন। মাওলানা আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ, বেগুনবাড়ি মুর্শিদাবাদ, মারা গেছেন। মাওলানা গোলাম মুর্তজা বর্ধমান মেমারি, মারা গেছেন। গোলাম রব্বানি মুর্শিদাবাদ, মারা গেছেন। মাওলানা আইনুল বাড়ি, মারা গেছেন। কত বক্তা মারা গেল, কত বক্তা চলে গেল। সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো আগেকার বক্তারা, এদিকে দেখেন, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করেছে। আপনাদের যে ইমাম সাহেব ঈদগাহার, উনিও মাঝে মাঝে কানে ধরে ওয়াজ করে, ঠিক না? এরা হ্যাঁ না বলে না? তো আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো। তো একটা বক্তা স্টেজে উঠেছে, আমি শোনা কথা বলছি, এটা চোখ বন্ধ করেছে, কানে হাত দিয়ে বলছে, ভাইরা আমার, ভাইরা আমার। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। আচ্ছা বলেন, বক্তার রাগ উঠবে কি উঠবে না? আর রাগও হয়েছে, ফের আনন্দও হয়েছে। আনন্দ হয়েছে যে শালা সবাই চলে গেছে, একজন বসে আছে, ওই লিগে ওর আনন্দ। এবার বক্তা খুশি হয়ে দোয়া করছে ওই লোকটার লিগে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহি খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ। সবাই পালিয়ে গেছে, তুই একা বসে আছিস। ওই লোকটা বসালো, গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আর আমি পালাতে পারি না। তো একটা একটা করে যদি সবাই পালান, মাইক ম্যান আর আমরা কমিটির লোক খেপাটি যদি বসে থাকি, তাহলে তো ভাই মসজিদের জন্য দোয়াও হবে না, মসজিদের জন্য উন্নয়নও হবে না। তাই আপনাদেরকে আধা ঘন্টা চেয়েছিলাম, আর কেউই উঠিয়েন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি একটু দোয়া করব, কিন্তু এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা সবাই জেনে শুনে এসেছি এটা ভাই মসজিদের জালসা। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আমি আপনাদের করজোর করে বলতে চাই, এই মসজিদটার জন্য আপনাদেরকে হাত বাড়াতে হবে। কেমন করে হাত বাড়াবেন? যদি দান না করতে পারেন মসজিদের জন্য, কোনো দুঃখ নাই, আপনি মসজিদের জন্য দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করেন, এই মসজিদ আরো বড় হতে কোনো অসুবিধা হবে না। তাই দানই করতে হয় এটা নয়, দোয়াও করতে হয় মসজিদের জন্য। আমরা সবাই মিলে একটু দোয়া করব এই মসজিদটার জন্য, বলুন ইনশাআল্লাহ। আর যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনারা মৃত মানুষের জন্য কিছু দান করবেন। আমি আপনাদের ওই মা এবং বাবা যারা কবরে চলে গেছে, আপনার সেই মৃত মায়ের জন্য, যে মায়ের স্তনের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। যে বাপ কষ্ট করে মানুষ করেছেন, ওই বাপের ঋণ শোধ করতে পারবেন না। আপনি মসজিদের জন্য দোয়া করবেন, তার সঙ্গে সঙ্গে মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। শেষ আবদান, ওই মা বাপের জন্য কিছু দান করে যাবেন, একটু সবাই বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদের এই যে জলসা অন্তর্দীপা, এই মসজিদের যে জালসা, এই জালসার এই মসজিদটার জন্য আপনারা কেউ উঠবেন না, আপনি বসে থাকেন, দান না করবেন, বসেন, আপনি শুধু দোয়া করবেন আমার সঙ্গে। আমি আপনাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে আপনাদেরকে রমজান সম্পর্কে বলছিলাম। আমি আপনাদেরকে এতটুকু আবেদন করব, এই মসজিদটার জন্য একটা লোক শুধু বলবেন, মৌলভী সাহেব আমি আমার মাকে কবর দিয়েছি, মায়ের দুধ পান করেছি, মা বেঁচে নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি দোয়া করব, আপনি শুধু আপনার মায়ের জন্য 5000 টাকা দেবেন। একজন মানুষ দিবেন 5000 টাকা, 5 জন 10 জনের প্রয়োজন নেই। একজন লোক শুধু শুরু করেন যে মৌলভী সাহেব আমি আমার বাবার জন্য দিলাম, আমার বাপ খুব গরিব মানুষ, মরে গেছে কবরে, জানি না কোনো বিপদে আছে কিনা, আপনি দোয়া করেন আমার বাবার জন্য আমি 5000 দেব, আমি আমার মায়ের জন্য 5000 দেব। এই মাঠে যারা আছেন, স্টেজে হোক, সামনে হোক, ডানে হোক, বাঁয়ে হোক, একটা লোক 5000 টাকা দান করবেন নিজের মা বাপের জন্য। আমি 1 নাম্বার দোয়া তার জন্য করব, একটা লোক 5000 টাকা দেবেন। এরকম একটা লোক হাত তুলতে পারবেন না? একটা লোকের কাছ থেকে আমি নিলাম মাত্র 5000 টাকা, চাইলাম 5000 টাকা। আল্লাহর ঘর, আল্লাহকে দিলে আল্লাহ কোনোদিন ঠকাই না। বিশেষ করে মৃত ব্যক্তির জন্য যদি দেন,
আল্লাহ মৃত্যু ব্যক্তির কবরের শাস্তি তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। তাই আপনার মা কোন হালাতে আছে আপনি জানেন না। এই ভাই, এই দানের কথা বললাম, উঠে পারতে লাগলেন। আপনি দোয়া করে যাবেন। আমি একটা লোক বলেছি, এখন পারলে এখন দেন, না পারলে পরে দেন। অন্তর দিবার মুসলমান, নিজের মৃত মা বাবার জন্য যারা পেটে ধরেছে, যে বাপ কষ্ট করেছে, তাদের জন্য আজকে 5,000 টাকা দিয়ে দেওয়ার মতন লোক আমার সামনে থেকে একটা লোকও কেউ নাই। আল্লাহু আকবার। আপনি আপনার মা বাপের জন্য দান করেন না। আপনার মা বাপ, আপনি যদি মা বাপের জন্য দান না করেন, আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য দান করবে না। জৈসা কারোগি ওইসা ভরোগি, যেমন করবেন তেমন প্রতিদান আপনিও পাবেন। তাই মা বাপকে স্মরণ করে মাত্র 5,000 টাকা বলছিলাম একজন, এখন নাই কাল দিবেন, কাল নাই এক সপ্তাহে দিবেন, 10 দিন 15 দিনে দিবেন। মসজিদটা আল্লাহর ঘর, এই ঘরটা পালিয়ে যাবে না যে পরে দিলে হবে না, পরেও দিতে পারেন। এখানে কি নাম? আফসার আলী, 5,000 টাকা। আল্লাহু আকবার। মা বাবা আছে, দুজন মারা গেছেন। ভাই উঠিয়েন না, আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ আফসার ভাইয়ের মা বাবার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ যদি কোনো ভুল করে থাকে, রব্বুল আলামিন মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আফসার ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ তুমি বরকত দাতা, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিকে বরকত দিও। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দান কবুল করো, নেক উদ্দেশ্য পূরণ করো, রুজি রোজগারে বরকত দান করো, মা বাপকে তুমি ক্ষমা করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এই লোকগুলোর ভিতরে কি একটা লোক আমি পেব না? তাইলে কেউ বিরাট আফসোসের বিষয় যে মসজিদের জন্য 5,000 টাকার একটা আবেদন করেছিলাম। আপনাদের দিক তাকিয়ে, সামনের দিক থেকে যারা যুবক, যারা ইয়াং, কি করবেন? মা নেই, আপনি বাড়িতে যে চিল্লিয়ে মরে যাবেন, মা মা, আপনার মা বাড়ি থেকে জবাব দিবে না, কবরে চলে গেছে। সেই মা গর্ভে ধারণ করেছে, সেই মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? সেই মায়ের জন্য, বাপের জন্য আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, নেক সন্তান আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। আপনি মা বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ 5,000 দিলাম, তুমি আমার মা বাপকে ক্ষমা করো, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাই যারা ব্যবসা করেন, যারা বিজনেসম্যান, এই এলাকার, এই গ্রামের আশেপাশ থেকে যারা এসেছেন, বিশ্বাস করেন আল্লাহ মাফ করনে ওয়ালা, দয়ালু। 5,000 টাকা আপনার বেশি ক্ষতি হবে না। যদি তাও নাই, আমি একজন পেয়েছি, আপনাদের কাছ থেকে চেয়েছিলাম, ওনার সঙ্গী হয়ে যদি কেউ পারেন, একাও যদি না পারেন, তাহলে 2 বন্ধু মিলে দিবেন, 2 বন্ধু মিলে 5,000 টাকা দেন। যে মৌলী সাহেব আমি 2500 দিলাম, আরেকটা কেউ 2500 দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে কামায়ে বরকত দেবেন। ভাই 2,500 টাকা, 2500 টাকার একটা দান আপনারা বলেন। যদি 5 না পারেন, তাহলে 2500 করে দেন, তা আমার আবদারটা মিটবে যে 5,000 2জন মিলে দিলেন। এরকম একটা লোক যদি আপনাদের ভিতরে 2500 টাকা, 2,500 টাকা দেবেন। অন্তরদীপা, চাঁদপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জের মুসলমান, 2500 টাকাও কারো বাড়িতে, কারো পকেটে, কোনো গ্রামের এই মানুষদের কাছে, কারো কাছে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমান, তুমি আমাদের বুঝদান করো, তুমি রহম করো। আপনি মরে যাবেন, কবরে এই যে টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনার ব্যাংকে আছে, 1 টাকা আপনি কবরে নিতে পারবেন না। এই টাকা দুনিয়ার লোক খাবে, ছড়িয়ে ছিটে খাবে। খালি হাতে ল্যাংটা হয়ে এসেছেন, ল্যাংটা হয়ে কবরে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আমি আমার মা জননী যারা এসেছেন, মা বেটি যারা এসেছেন, তিনাদেরকে বলবো, মমতা ব্যানার্জি আপনাদেরকে খুব ভালোবাসেন, বুঝতে পারি। তাই মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 থেকে 1200, শুনেছি 1200 এলান হয়ে গেছে, 1000 কার্যকারী চলছে।
আপনাদেরকে মমতা 1000 টাকা করে দেয়, 1200 দেবে ঘোষণা হয়েছে। মা বোন আপনাদের ভিতরেও যদি কোনো মা, যদি কোনো বোন 1000 টাকা দিতে পারেন, দিয়ে পাঠান, আমি দোয়া করে দিয়ে চলে যাব। আল্লাহর নবী বলছেন, হে লোকেরা শুনে নাও, as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। আপনারাও যদি 2500 না পারেন, অন্তত 5টা লোক দিবেন 1000 টাকা করে, যে আপনার আবদার রাখলাম 5 জন মিলে দিলাম 1000 টাকা করে করে 5000 টাকা। পারবেন 1000 টাকা? কেউ পারবেন? যদি পারেন তো 2 মিনিটে হাত তুলেন। আল্লাহর বান্দা 2 মিনিটের ভিতরে বলেন, কেউ যদি পারেন যে 1000 টাকা আমি মসজিদের জন্য দেব। তবে আমার বিরাট আশা ছিল যে আপনারা কেউ 5000 টাকা দেবেন, যে আমাকে ফিরাবেন না, এটা আমার বড় আশা ছিল। যদি দেন তো আমার দিকে আসেন ভাই, যারা দিবেন আমার দিকে আসেন। আপনাদের স্ট্যান্ড এমন করে লাগিয়েছে যে বক্তা তুই বক, আমরা ভিডিও করি, কাউকে আসতে দিব না। হ্যাঁ, তো মা বোন আপনাদের ভিতরে যদি কেউ পারেন 1000টা টাকা, কি নাম ভাই? উমার হোসেন, দেখেন বাবার জন্য 1600 টাকা, 2500 টাকা পারবে না? আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আপনারা উঠিয়ে না, আধা ঘন্টা টাইম চেয়েছি, আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। আরেকজন দিলেন 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত আছে? বেনামিতে 10,000, ঠিক আছে। বেনামিতে দেখেন 10,000 টাকা, আমি 5000 চাইছিলাম, তো দেখেন একই বলে আল্লাহ ভরসা। দেখেন দিছি, দেখেন 10,000 টাকা বেনামিতে দিল, আল্লাহু আকবার। আর এটা কত আছে? 2200। এটা 2200 লোক এখানে আছে কি? আচ্ছা চলে গেছে নাকি? নাম বলবো না, লোকটা আছে কই? আচ্ছা, বেনামিতে একজন 2200 টাকা দিয়েছেন। তো 2200 টাকা একটা কেমনই লাগছে, হয় 2500 করেন, নাহলে 3000 করেন। আমি 2500 টাকা চেয়েছিলাম, তো 2500 টাকা যদি যিনি বেনামিতে দিয়েছেন, আমি নাম বলছি না, আপনি যদি এসে বলেন যে মুলি সাহেব আর 800 টাকা দিব, বা আমি আর 300 টাকা দিব, তাহলেও আমরা খুশি হব যে আপনি 2500 টাকা করবেন। আপনি কি দিলেন? কি নাম আপনার? রাফিক, ইসরাফিল। কত আছে? নানা নানির জন্য। আল্লাহু আকবার, নানা নানির জন্য ইসরাফিল দিয়েছে 1000 টাকা। 1000 টাকা তাইলে 3টা হয়ে গেল। কই 2200টা 25 হয়েছে? এদিকে আসেন, এদিকে আসেন ভাই। আল্লাহু আকবার, এদিকে আসেন। আপনারা বসেন, দেখেন আমি কত বলে 37-এ বলেছিলাম, আপনারা আধা ঘন্টা অবধি বসেন। এদিকে আসেন, একটু আসতে দেন, একটু সরেন ভাই। মেয়েদেরকে গাজাল শোনাবো। আমার মায়ের আপনারা কমসে কম 1000 টাকা। এই দেখেন মাশাআল্লাহ, নামটা মাইকে উচ্চারণ করব না, তিনি গোপন রেখেছেন নামটা, নামটা গোপনে থাকুক, কিন্তু ভাইজানকে পেয়েছি। তিনি দেখেন 2500 টাকা পূর্ণ করলো। চেহারাটা দেখতে মনে হচ্ছে নায়ক অক্ষয় কুমারের মতন চেহারা। উকিল, মাশাআল্লাহ। যাই হোক, তো কি কাজ করেন আপনি? কিসের দোকান? ওরে সবই লাভ, সবই লাভ। হাজি ওই 3 টাকা করে না কিনলে আসছে, বলছে 30 টাকা করে, সব লাভ। আর আমার ভাই যে মোনাহারি দোকান করে আমি জানি, তো আপনি 3000 পূরণ করেন, করে দেন। এরা 5 বলছে, দেখেন আপনি দিয়েছেন 25 আর 500 টাকা চেয়েছে আপনার কাছে, বেশি চাইনি। আল্লাহু আকবার, দেখেন একটু পকেটে হাত ভরেন। আল্লাহু আকবার। তো নামটা আমি উচ্চারণ করতে চাইনি, তারপরে নামটা প্রসঙ্গ নিয়ে এসেছিল। 2500 টাকা, আমি 2500 টাকা একটা আবেদন করেছিলাম, আমার ভাই তিনি সেটা পূরণ করলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই 5টা লোক 1000 টাকা চেয়েছি, 3 জন হয়ে আটকে গেছে, 4 আর 5 1000 টাকা। মা বোন আপনাদের গাজাল শোনাবো আমি ইনশাআল্লাহ। রমজান মাস আসছে, জি। ও রোজাদার ওঠো ওঠো, সাহারি খাবার তরে গো, রোজা তোমার সঙ্গের সাথী
পুলসিরাত পার করবে গো রাইয়ান নামে জান্নাত আছে তোমার জন্য তৈরি গো ও রোজাদার ওঠো ওঠো সাহারি খাবার তরে গো। আরেকজন দিলেন 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। ভাই আর দুটো লোক তাহলে 1000 টাকা কেউ নাই? বেনামিতে একজন দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মামুন আপনাদের ভিতরে এক একটা পাঠান 1000 টাকা। আল্লাহু আকবার। আপনি তো আমাকে নিয়ে এলেন মনে হয়। এ তো আমার লোক, ও আমাকে চাঁদপুর থেকে নিয়েছে। কি নাম যেন আপনার? তোফাজ্জল নাকি? তোফাজ্জল ভাই কত দিয়েছে? 2000 নাকি? কেন 2000 দিবে না? এখন এটি রেখে দিব আর 3000 টাকা তোফাজ্জল ভাইয়ের কাছে দে, 5000 করব। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এদের ভোল্টেজ নাই নাকি যে ভাই? আল্লাহর রাস্তায় দিবেন। কেবল মসজিদের দান। আপনি একবারে পারবেন না, দুইবারে দিবেন। দুইবারে পারবেন না, তিনবারে দিবেন। বাকি 3000 3 কিস্তিতে দিবেন। নরেন্দ্র মোদিও এত অফার দিবে না, আমি যতটা অফার দিব। আলহামদুলিল্লাহ। এটা ছেলে নাকি? ছেলে কটা? মেয়ে কটা? 3টা বেটি। বেটা কটা? 6টা। 3টা বেটা 3টা বেটি। ও 3টা বেটা 3টা বেটি। বাড়ি কটা? 6টা। মাত্র 6টা? আল্লাহ, হাসছে কেন যে ভাই? বাড়ি 4টা হতে পারে না? হইতেই পারে। এটা হাসার কি আছে? তোফাজ্জল ভাই 5000 টাকা, 2000 নগদ, 3000 বাকি। তোমার দান তো পড়াশোনা করছো নাকি? আচ্ছা, 500 টাকা। হাফিজুল তো ভাই, হাফিজুল চালাকি করিয়েন না ভাই। আপনার লয়, আপনি এদিকে আসছেন। আপনার লয় বুঝলাম, এদিকে আসছেন। আপনি আগের বক্তাকে দিয়েছেন নাকি? তো আপনি মুসাফা করেন, আমাকে কিছু দিয়ে যান। আপনি কিছু দেন, আপনি যান। আগের বক্তাকে ভালোবেসেন দিয়েছেন, তো আমি কি ভালোবাসবেন না? আমাকে কিছু করেন। হ্যাঁ, আগের বক্তাকে 5 দিয়েছেন, আমাকে কিছু দেন। আমি সব চাইনি, কিছু করেন। কিছু করবেন না? আল্লাহু আকবার। হাফিজুল ভাই আগের বক্তাকে দিল আর আমাকে দিল না, এটা অন্য কেউ দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ। তাহলে আমার ভাই দিয়েছে, তোফাজ্জল দিয়েছেন 5000, আর 4 জন হয়েছে 1000, আর একটা ছেলে লেখাপড়া করছে দিয়েছে 500 টাকা। তাহলে আর একটা লোক যদি 1000 দিতেন, তাহলে 1000-এর সিলসিলাটা 5 জন হতো। আর 2000 দিলেন কেউ, 2500 টাকা কেউ দিলেন, 5000 টাকা মনে হয় 3 জন হলো টোটাল না? 3 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। 5000 3 জন হলো, 2000ও হয়েছে, আলহামদুলিল্লাহ। 2500 হয়েছে, 1004টা। আর একটা লোক 1000 টাকা দিতেন, আমি একটু দোয়া করতাম আপনাদের জন্য ভাই। একটা লোক, আল্লাহ নামাজ তো আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ করেছে ভাই, 5 ওয়াক্ত না? তা আমি টাকাও 5 জনের কাছে চাই। আর একটা লোক দেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত হবে। বেনামিতে লিখে দেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে।
আলহামদুলিল্লাহ। ওইদিকে ছিল 5 জন, বেনামিতে একটা করেছিল, আবার একজন 1000 টাকা 6 নম্বর হলো, আর একজন যুবক ছেলে দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে মেয়েদের কাছ থেকে কি একটাও কোনো দান পাওয়া যাবে না? কই, আমি যে দিলাম একটা গাজাল বললাম, দেন জান মা বোন, একটা করে কমসে কম সিমেন্টের দাম। কি নাম ভাই? তৌহিদ, বাড়ি কোথায়? এখানে। কত আছে? 5। কি কাজ করো? আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিয়েছে তৌহিদ ভাই। কি নাম ভাই? নাম নাই। কি কাজ করো? অন্য কাজ। অন্য জায়গায় থাকো, বাস। মাশাআল্লাহ। এটা ছেলে, যুবক ছেলে দিলেন 500 টাকা, তৌহিদ আরেকজন দিলেন বিনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করব। মা জননী, একটা করে যে সিমেন্ট আপনারা দেন, 500 করে টাকা যদি আপনারা দেন, অনেক দান হতো। মায়েরা অনেক বেশি থাকে জলসাতে। আমি আস্তে আস্তেও দেখলাম মেয়েদের সংখ্যাটাই বেশি। আপনাদের এলাকাতে আমি এই বছর কয়েকটা জায়গায়, ইসলামপুরে এসেছিলাম, এই অল্প কিছুদিন আগে ইসলামপুর গ্রামের ভিতরে জলসায়, দোগাছিতে এসেছি, ওমরাপুর, তারপরে আরো সব কোন কোন গ্রামে এলাকায় এসেছি। আপনাদের এলাকার মায়েরাও দান করে, যথেষ্ট দান করে আমি দেখেছি। তো আপনারা এলাকার মায়েরা যারা আছেন, আমার হাতে কমসে কম এক বস্তা সিমেন্ট, 100, 200, 500 টাকা শেষ দান মনে করে পাঠান। আব্দুল কাদের, কাকরবনা, দেউতলা। ওই দেউতলা নাকি? দেউতলা। 2 ব্যাগ সিমেন্ট মাটি। মাশাআল্লাহ, আব্দুল কাদের নামেতে দেখো। ওদিকে চলে, ওদিকে ভাই, ওদিকে একটু যান, একটু নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, আব্দুল কাদের দেখো 2 ব্যাগ সিমেন্ট মাটি এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই সে ঠিকানা। 200 টাকা কোথায় বাড়ি? কৃষ্ণনগর। আর 300 টাকা দিয়ে 500 টাকা করেন ভাই, এত লম্বা চওড়া চেহারা। আল্লাহু আকবার। বেনামিতে 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, মেয়েদের কাছে গিয়েছে। এই প্রজেক্টরওয়ালা কে আছে? প্রজেক্টরওয়ালা কে আছে ভাই? কমে গেছে তো, তোমরা একটু হেল্প করো। তোমরা একটু ওইটাকে মালদার দিকে পাঠিয়ে দাও, সরিয়ে দাও। এই 2টা সরাও, তাইলেই হবে। এইটা খালি স্ট্যান্ড টাকার। ওদিক করুন, এদিকে, 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 এদিকে ভাই, এদিকে চলুন, এদিকে চলুন, এদিক করুন, আরো করেন। এ তারও আছে আবার নাকি? এই তো মুশকিল ব্যাপার। 500 টাকা, জাযাকাল্লাহ। এই তারটা কিসের আছে? হ্যাঁ, বাস হয়ে গেছে। এই ভাই, ভাই সর 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 সর। আপনারা এখানে যেটি এখানে দিয়েছি, কে 500 টাকা কে দিল? এটা তুমি? কি নাম? বেটির নামে 500, বেনামিতে 200। ভাই, আপনারা আমাকে সবাই চেনেন। আমি আপনাদের শেষ আবদার করছি, এটা বেশি বড় কথা নয়। আমি সবার সঙ্গে একটু মুসাফা প্রত্যেকবারই করি, এবারও করব। আমি একটু মুসাফা করতে চাই আপনাদের সঙ্গে। আপনারা কাউ তো রাগ করবেন না তো ইনশাল্লাহ? বহুত কষ্ট করে আপনার গ্রামে এসেছি, গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, স্টেজ থেকে নেমে চলে যাব। নামার পরে মুসাফার জন্য অনেকে হোড়াহড়ি করেন, এটা ভালো লাগে না। আমি সবার সঙ্গে স্টেজে মুসাফা করতে চাই, আপনারা করবেন একবার, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একবার নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে একটু উঠে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। এরা বলে না। আরেকবার নারায়ে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে আসবেন। একবার নারায়ে তাকবীর দিবে, দাঁড়াবো। আরেকবার নারায়ে তাকবীর দিলে একসঙ্গে আসবেন, একটু সবাই মুসাফা করবেন। তবে যদি 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 50 টাকা, 100 টাকা
যদি থাকে মুসাফা করার সময় ভিতরে ভরে দিবেন, না থাকলে না দিবেন, লাগবে না এমনি মুসাফা করবেন। কিন্তু মুসাফাটা সবাই করবেন, থাকলে দিবেন, না থাকলে না দিবেন, মুসাফাটা করবেন। একটু পুরুষ মানুষ যারা আছেন সবাই একটু উঠে দাঁড়ান তো ভাই, সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নারায়ে তাকবীর, যেতে হবে না, সবাই দাঁড়ান না ভাই। আল্লাহু আকবার। এরা কোন মানুষ রে ভাই, সবটি লোক দাঁড়িয়েছে, দুটা লোক দাঁড়ায়নি এখনো। আল্লাহ, আপনি দান না করবেন, মুসাফা তো করবেন, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আরেকবার তাকবীর দিচ্ছি ভাই, সবাই আছেন, সবাই আছেন। নারায়ে তাকবীর, চলে আসেন সবাই মুসাফা করেন। আসেন, এই মুসাফা করে সাইডে হয়ে যেতে হবে, সাইডে চলেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। ভাই আপনি মুসাফা টাকা দিতে হবে না, এমনিতেই করেন। জাযাকুমুল্লাহ। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালেব, চাচা জান আবু তালেব বড়ই অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকতে নবী পিতাকে হারায়। মদিনা বানে যেতে গিয়ে আর না পিতা ফিরে এলে, বাণিজ্যতে গিয়া পিতা, বাণিজ্যতে গিয়া পিতা ফাঁকি দিয়ে যায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকতে নবী পিতাকে হারায়। কি নাম? শামসুল হক। আচ্ছা, 200 টাকা, 100 টাকা দিলে 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। হ্যাঁ, ফোন পে দিবে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন, শেষবারের মতন আছেন দিকে ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বলেন এদিকে বলেন। 2 বস্তা। কি নাম আপনার? লিখে দেন। 2 বস্তা ছিলেন বাইদুল নামে আল্লাহ গো। 100 টাকা নগদ দান কবুল করো, সুবহান দোয়া দিব। আচ্ছা, মেয়েদের দান এসছে গো, এতক্ষণ তো গায়ালই চলছে।
মেয়েদের কাছে গিয়েছে, চাদর টাদর গিয়েছে কিছু? যিনি মেয়েদের ভলেন্টিয়ার আছেন ভাই, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি আসেন। মেয়েরা সব দাঁড়িয়ে আছে এখানে। মা বোন আপনারা যারা দেবেন ওই চাদরটাতে দিয়ে দেন। 1.25 ঘন্টা হতে 2 মিনিট বাকি আছে। বরং আল্লাহর কোনো বান্দা আছে, দীর্ঘক্ষণ টাইম আপনাদের সামনে ছিলাম, আপনাদেরকে কিছু বললাম এবং মসজিদটার জন্য কিছু চাইলাম। যে যেমন পারলেন সহযোগিতা আপনারা দেখালেন, সহযোগিতা করলেন। আল্লাহ আপনাদের কামিয়াবি দান করুক, এই দোয়া সর্ব অবস্থায় আপনাদের জন্য করব। তাড়াতাড়ি হাঁটেন, তাড়াতাড়ি হাঁটেন। হাই রে হাই, মাহে রমজান আহি পালে মোমিন ভাই, টোপনি কতি করি লুয়া ওযু করি, সাহারির সময় হই যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই, ইমান নামাজ রোজা মুমিন দিলত লুয়া বান্দি, দিন বুঝা তুমি তিতিয়া হে বুঝি পাব, ইমান মানে কি মুমিন, ইমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। আচ্ছা, একটা মেয়ে 500 টাকা দিবে, ইসলামী এই করছে, ভলেন্টিয়ার করছে মেয়েটা, আচ্ছা, আরো যাতে ইসলামী এটা বেশি বুদ্ধি হয়, আচ্ছা ভালো হয়, এই দোয়া চাইলাম। আচ্ছা, মারুফের মা, স্বামীর নামে 500 টাকা। আচ্ছা, তারপর যে লোকমান, লোকমান 500 টাকা বাকি। শফিকুল কি আছে এটা, ডাকা নীর নাকি দোকানির স্ত্রী। আচ্ছা, শফিকুল দোকানির স্ত্রী 1 বস্তা সিমেন্ট, কুদ্দুসের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, মোবারকের হোসেন এটা কি 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, তারপর যে এটা কি আছে, বাকসুর নাকি, বাকসুর স্ত্রী 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহ, একটা বেনামিতে 500 টাকা দিয়েছেন, আর একটা 1000 টাকা লিখিয়েছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের কামিয়াবি দান করুক। যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করলেন, আল্লাহ তো সুদূর পূরণ করুন। কি করতে হবে? ফেসবুকে যে গজালগালা আপনার আছে, ওই গজালগালা সঙ্গে একটা। আচ্ছা, ওটা হলো কত, তো কষ্টর কি আছে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 100 টাকা, 200 টাকা। ফেসবুকের গাজাল বলতে বলেছে এটাই শেষ আবদার, এটাই শেষ আবদার। আপনারা এটাই শেষ আবদার, এই গাজালটা বলে আজকে শেষ করে দিচ্ছি। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বুরকা পরে বলা হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা,
ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি